ইসমাইল, তুমি কি জানো তোমার বাপ তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমার বাপ আমাকে বেড়াতে নিয়ে যাচ্ছে। কয়, না, তোমাকে বেড়াতে নিয়ে যাচ্ছে না, তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাইল বলে, আরে পাগল, তুমি কি পাগল নাকি? বাপ কি কোনোদিন সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে জবাই করে? শয়তান বলতেছে, আরে না, তোমার বাপ নাকি আল্লাহ আদিষ্ট করেছে জবাই করার জন্য, তাই তোমাকে জবাই দেওয়ার জন্য সে চলে যাচ্ছে। ইসমাইল বলে, সমস্যা কি? যদি আমার বাপ আল্লাহর পক্ষ থেকে আদেশ করার জন্য, জবাই দেওয়ার জন্য আদিষ্ট করে থাকে, সেটা আমার বাপের ব্যাপার, এখানে তোমার নাক গালাইতে হবে না, তুমি এখান থেকে চলে যাও। এখানেও ব্যর্থ হলেন। ব্যর্থ হয়ে যাওয়ার পর ইব্রাহিমের কাছে গেলেন। ইব্রাহিম, তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? তুমি কি কাবিলের মতো কাজ করতে চাও? পৃথিবীর সর্বপ্রথম হত্যা করেছিল কাবিল। কাবিল তার ভাইকে হত্যা করে পৃথিবীর ইতিহাসে এখনও সে লাঞ্ছিত অবস্থায় পড়ে আছে, ঘৃণার চোখে পড়ে আছে। পৃথিবীর সব মানুষের হত্যার একটা গুনাহের ভার অটোমেটিক তার আমলনামার মধ্যে চলে যাচ্ছে। সে লাঞ্ছিত অবস্থায় দিন কাটাচ্ছে, সে এখন জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে। তুমিও কি অপদস্থ আর অপমানিত হতে চাও? সন্তানকে জবাই করে অপমানের খাতায় নাম লিখতে চাও? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কথার ধরন আর দেখে তো আমার বুঝে যাচ্ছে যে তুমি সাধারণ কোনো মানুষ না, তুমি সাধারণ কোনো ব্যাপার না। কারণ আরে তুই বল আমাকে, হাবিল আর কাবিল যে হত্যাকাণ্ড ঘটেছিল, কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল, এটা কি সে আল্লাহকে পাওয়ার জন্য করেছিল নাকি নিজের স্বার্থ হাসিল করার জন্য করেছিল? বলেন। নিজের স্বার্থ হাসিল করার জন্য সে এক ভাইকে হত্যা করেছিল। আমি তো আমার নিজের স্বার্থে আমার সন্তানকে কুরবানি করতে যাচ্ছি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের খলিলের খাতায় নাম লিখিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের খলিলের খাতায় নাম থাকার জন্য আল্লাহর সাথে, আল্লাহর জন্য আমার সন্তানকে আমি জবাই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। সুবহানাল্লাহ। এবার শয়তান যখন পারতেছে না, এবার সামনে গিয়ে দাঁড়াইছে, বেড়া দিবে। সামনে গিয়ে এবার বাধা দিতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ হাতে পাথর নিয়ে নিক্ষেপ করলেন। 7টা পাথর নিক্ষেপ করলেন, ওটাকে বলা হয় জামরায়ে উলা। হাজী সাহেবরা পাথর নিক্ষেপ করেছেন না, জামরায়ে উলা পাথর নিক্ষেপ করলেন 7টা। শয়তান চলে গেল, আবার একটু পরে আবার শয়তান বাধা দিল, আবার 7টা পাথর নিক্ষেপ করলেন, সেকে বলা হয় জামরায়ে উস্তা। আবার সামনে অগ্রসর হলেন, আবার শয়তান বাধা দিল। ইব্রাহিম খলিলুল্লাহ পাথর হাতে নিয়ে এবার জোরে জোরে নিক্ষেপ করলেন, সেটাকে বলা হয় জামরায়ে আকাবা। এবার 3বার পাথর নিক্ষেপ করার পর শয়তান যখন পরাস্ত হলো, আল্লাহর খলিল তার সন্তানকে মিনা প্রান্তরে এবার চলে গেলেন। মিনা প্রান্তরে গিয়ে আল্লাহর খলিল তার সন্তান এবার বলছে, বাবা, আপনি আমাকে একটা মেহমানের বাড়িতে নিয়ে আসছেন, বড় কার সাথে সাক্ষাৎ করাইবেন, আমার সাক্ষাতের সময় কি এখনো হয় নাই? আপনি কার কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে আসছেন? আমি তো তাকে এখনো দেখছি না, তার বাড়িঘর তো কোনো কিছু দেখছি না। আল্লাহর খলিল ইব্রাহিম ওই মুহূর্তে সন্তান ইসমাইলের কাছে এবার তার স্বপ্নের বৃত্তান্ত খুলে ধরলেন। আল্লাহর খলিল এবার বলতেছে, বাবা সন্তান আমার ইসমাইল, শোনো, মূলত তোমাকে আমি যার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি, তিনি আমাকে স্বপ্নের মধ্যে দেখাইছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বাবা, মূলত কথা হলো, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি আমার রব আমাকে বলছে, ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি প্রিয় বস্তুকে জবাই করো, ফানজুর মাযা তারা। মূলত সেই মালিকের সাথে সাক্ষাৎ করার জন্যই তোমার এখানে নিয়ে আসছি, তিনি হলেন আমার সেই বড় মালিক। এবার তোমার সিদ্ধান্তটা আমাকে একটু জানায় দাও। সুবহানাল্লাহ বলেন না। এখন কথা হলো, ইব্রাহিম যদি সত্যি আল্লাহর খলিল হয়ে থাকেন, তাহলে সন্তানের কাছ থেকে আবার পরামর্শ নেওয়ার কি প্রয়োজন? যদি সন্তান বলতো যে না, দরকার নেই আমাকে হত্যা করার, সন্তান যদি নারাজ হয়ে যাইত, অসন্তুষ্ট হইতো, যদি রাজি না থাকতো, তাহলে কি আল্লাহর খলিল জবাই করতেন না? আপনাদের কি মনে হয়? সন্তান যদি নারাজ হতো, বলতো না আমি রাজি না, তাহলে কি আল্লাহর খলিল সন্তানকে জবাই দিত না? দিত না? আল্লাহর খলিল তো আল্লাহর খলিল, সন্তান যদি নাও করতো, তারপরও সন্তানকে জবাই দিই ছাড়তো আল্লাহ সন্তুষ্টির জন্য। কিন্তু তারপরও সন্তানের কাছ থেকে পরামর্শ কি কারণে নিলেন? পরামর্শ নেওয়ার কারণ হলো, আল্লাহর খলিল জানতেন এটা বিশাল এক মহা পরীক্ষা, এই পরীক্ষায় যদি আমি পাশ করি আমি বিশাল বড় পুরস্কার পাবো, কিন্তু আমার সন্তান যদি স্বেচ্ছায় পরীক্ষায় অংশগ্রহণ করে, তাহলে আমার সাথে আমার সন্তানও মহা পুরস্কার পেয়ে যাবে। তাই আমার সন্তানকে একটা পুরস্কার গ্রহণ করার চান্স দিয়ে দেখি, যদি গ্রহণ করলে তো করলো, না করলে না করলো। সুতরাং আমি চাই আমার এই পুরস্কারের সাথে আমার সন্তানও পুরস্কারটা পেয়ে যাক। আমি যেরকম খলিলুল্লাহ থাকতে চাই, দেখি আমার সন্তান আল্লাহর জন্য জরিউল্লাহ হতে পারে কিনা। সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল আলাইহিস সালাম রাজি হয়ে গেছেন, বলতেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া
আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। ইয়া আবাতি ফাআল মা তুমার, ইব্রাহিম বলছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি দেখছি তোমাকে জবাই করতেছি, তোমার সিদ্ধান্ত কি? ইসমাইল কিন্তু বলতে পারতেন ঠিক আছে ইযবাহ, তুমি জবাই করো। এই কথা না বলে ইসমাইল কি বলতেছেন কোরআনের ভাষায় দেখেন, ইসমাইল বলতেছে ফাফআল মা তুমার, হে বাপ যা আদিষ্ট হয়েছো তাই করো। বলতে পারতেন ইব্রাহিম বলছেন জবাই করবো, বলতে পারতেন হ্যাঁ জবাই করো। এই কথা না বলে বলতেছেন যা মন চাই তাই করো, তোমাকে আমি আমার জন্য উৎসর্গ করে দিলাম, যেভাবে ইচ্ছা আল্লাহর জন্য তুমি আমাকে আল্লাহর রাস্তায় খতম করে দিতে পারো। সুবহানাল্লাহ বলেন। বলতে পারতেন ইসবা জবাই করো, সেখানে না বলে ফাফআল মা তুমার, যা মন চায় তা করতে পারো আল্লাহর সন্তুষ্টির জন্য। ফাফআল মা তুমার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কাছে যখন পরামর্শ করলেন, ইব্রাহিম চান আমি যেমন আল্লাহর জন্য আল্লাহ আমাকে খলিল বানিয়েছে, খলিলুল্লাহর খাতায় আমার নাম যেমন থেকে যাবে, যদি আল্লাহ তাআলা দয়া এবং মায়া করে হতে পারে আমার সন্তান আমার সাথে মহা পুরস্কার হয়ে আল্লাহর খাতায় জবিউল্লাহ হয়ে যাবে, কুরবানি হয়ে যাবে। তাই ইব্রাহিম যখন তার সন্তানের কাছে পেশ করলেন ব্যাপারটা, সন্তানও বলে বাবা যে আল্লাহকে রাজি করার জন্য আপনি খলিলুল্লাহ হতে চান, আমিও তো আপনার সন্তান, ওই রবকে রাজি করার জন্য আপনার ছুরির নিচে শুয়ে থাকা জবিউল্লাহ হইতে চাই। সুবহানাল্লাহ। শুধু কি তাই, বাপকে আবার পরামর্শ দিতেছে ইয়া আবাতি উশদুদ রিবাতি হাত্তা লা আযতরিব আকফুফ সিয়াবাকা লিআল্লা ইয়ানতাদিহ আলাইহা শাইউম মিন দামিন। ও বাপ, জবাই করার আগে আমার পক্ষ থেকে আপনাকে কয়েকটি পরামর্শ, আপনি আপনার পরামর্শগুলো একটু গ্রহণ করেন। কি সন্তান, জবাইয়ের আগে আবার কি পরামর্শ তুমি আমাকে দিতে চাও? ইসমাইল বলে বাবা আপনি তো একমাত্র আমার বাপ আর আমি আপনার একমাত্র সন্তান, আমার চেহারার দিকে তাকাইলে পরে হতে পারে ছুরি আর আপনি চালাইতে পারবেন না, চেহারার মায়ায় পড়ে সন্তানের দিকে তাকায়া ছুরি আপনি চালাইতে পারবেন না, তাহলে আপনিও খলিলুল্লাহ থাকবেন না আর আমিও জবিউল্লাহ হতে পারবো না। তাই আপনার চেহারাটাকে আপনি কাপড় দিয়ে একটু বেঁধে নেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার চোখটাকে কাপড় দিয়ে বেঁধে নেন যেন জবাইয়ের সময় দেখতে না পান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, সন্তান জবাই হবে, আল্লাহ তাআলা আমাকে কেমন সন্তান দান করেছে, আমাকে আবার পরামর্শ দিয়েছে যে কিভাবে জবাই করব। আবার বলতেছে আবাতি, এ আমার বাপ আমার জামাটাকে খুলে সুন্দর করে আপনি পাশে রেখে দিবেন, আর আমি জবাই হলে পরে আমার মা অত্যন্ত পেরেশান হয়ে যেতে পারে, কাঁদতে পারে, আপনি আমার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার জামাখানা তার কাছে একটু পৌঁছে দিবেন, হতে পারে আমার মা আমার জামা থেকে আমার শরীরের ঘ্রাণটা নিয়ে মনে একটু প্রশান্তি লাভ করতে পারে। সুবহানাল্লাহ। ইয়া আবাতি, আমার বাপ শুধু তাই না, আপনি আমার হাত এবং পা শক্ত করে বেঁধে দিবেন, কারণ হলো জবাই দেওয়ার সময় আমি হতে পারে বাঁচার জন্য ছটফট করতে পারি, আর ছুরির আঘাতটা আপনার শরীরের মধ্যে লেগে যেতে পারে। তাই বাপ আপনি আমাকে সুন্দর করে হাত আর পা গুলা বেঁধে নেন। আবার বলতেছে হে আমার বাপ, আর ছুরিটা আপনি ভালো করে ধার করে দিবেন, যাতে করে আমি অতি দ্রুত আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যেতে পারি, দেরি না হয়। হে আমার বাপ, আর একটা পরামর্শ হলো আপনি আমার চেহারাটাকে উপরের দিকে না দিয়া নিচের দিকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর সুন্দর পরামর্শ বাপকে দিতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার হাত বাঁধলেন, পা বাঁধলেন, চোখ বাঁধলেন, ছুরিও ধার করলেন, এবার সন্তানকে শোয়াইয়া দিলেন। সন্তান যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়াইয়া দিলেন, এবার ইসমাইল একটু পর বলে বাপ দাঁড়ান জবাই করেন না, আমাকে আর একটা পরামর্শ বাকি আছে, আমার হাত পায়ের বাঁধনগুলো একটু খুলে দেন। কেন? তুমি তো বলেছো হাত পা বেঁধে দেওয়ার জন্য। বাপ আপনি যদি আমাকে হাত পা বাঁধা অবস্থায় জবাই করেন, পৃথিবীর ইতিহাসে মানুষ জানবে ইসমাইল মনে হয় রাজি ছিল না, তাকে তো জোর করে কুরবানি দেওয়া হয়েছে। আমি তাই পৃথিবীর ইতিহাস মানুষ জানুক আমি আমার রবের সন্তুষ্ট করার জন্য হাত পা বাঁধা ছাড়াই আল্লাহর রাহে কুরবানি করতে রাজি আছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা খুলে দিলেন, এবার জবাই করতেছেন। ফালাম্মা আসলামা
ফালাম্মা আসলামা, মুসলমান কাকে কয়? গরদান নেহাদান বাতাআত, আল্লাহর ইবাদতে আল্লাহ যা আদেশ করেছেন তার জন্য নিজের গর্দানকে লুটিয়ে দেওয়ার নামই হলো ইসলাম। আসলিম তাসলিম। আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কিছু মানবা আর কিছু মানবা না, তা হবে না, তা হবে না। ইসলামে পরিপূর্ণ ঢুকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, হে ইব্রাহিম, তুমি 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 কি আমার কাছে স্যালেন্ডার করবা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার কাছে সব সময় স্যালেন্ডার করতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ এখানে ওই শব্দটা ব্যবহার করেছেন। ফালাম্মা আসলামা, ফালাম্মা আসলামা, দুইজনে যখন সিদ্ধান্ত গ্রহণ করলো, দুইজনে যখন একমতে উপনীত হলো, সেও রাজি, সেও রাজি। ইব্রাহিমও রাজি জবাই করতে, ইসমাইলও জবাই হতে কি আছে? রাজি আছে। এখানে আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা, তাসনিয়ার সিগা, দ্বিবচন। কি দ্বিবচন? শুধু একজন কি আত্মসমর্পণ করেছে না দুইজনেই? জোরে বলেন। এখানে আল্লাহ দ্বিবচন, ফালাম্মা আসলামা, দুইজনেই রাজি হয়ে গেল। ওয়াতাল্লাহু লিল জাবিন, ইসমাইলকে উলট করে শোয়া দিল। আর যখন ছুরি চালাইতেছিল, এবার ছুরি যতই চালায়, কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ছুরিকে নির্দেশ করে দিলে বলেন, এ ছুরি, আমি ইব্রাহিমের জন্য যেমনিভাবে আদেশ করেছি, তুমি এক মুহূর্তের জন্য আমার ইব্রাহিমের একটা, আমার ইসমাইলের একটা পশমও যেন কাটা না যায়। ইব্রাহিম খলিলুল্লাহ ছুরির দিকে বারবার তাকায় বলে, কিরে, তুই তোর দাহন শক্তি, তুই তোর খর্ব করার শক্তি, কাটার শক্তি কি তোমার খর্ব হয়ে গেছে? কাটছো না কেন? পাথরের মধ্যে আঘাত করলে পাথর কেটে যায়, তুমি কেন কাটো না? কি হয়েছে তোমার? তখন ছুরি বলতেছে, ইব্রাহিম, তুমি আমাকে আগে বলো না যে আগুনের মধ্যে যখন তুমি পড়েছিলা, তখন তো আগুন তোমাকে ভস্ম করে দেওয়ার কথা। আগুন তোমাকে কি কারণে জ্বালাইলো না বলো তো? ইব্রাহিম কয়, আগুনকে আমার রব নিষেধ করেছে, তাই আগুন জ্বালায় নাই। তাহলে শোনো, তাহলে তুমি আমার পক্ষ থেকে একটা কথা শোনো, আল খলিলু ইয়ানহানি ওয়াল জালিলু, আল খলিলু ইয়ামুরুনি ওয়াল জালিলু ইয়ানহানি। খলিল আদেশ করতেছে জবাই করার জন্য, আর জালিলুল্লাহ আল্লাহ তাআলা আদেশ করতেছেন জবাই না হওয়ার জন্য। বলো কি তোমার কথা শুনবো না তোমার রবের কথা শুনবো? সুবহানাল্লাহ বলেন। কার কথা শুনবে ছুরি? জোরে বলেন। রবের কথা শুনবে। ছুরি তো চলতেছে না, ইব্রাহিম বেপরোয়া হয়ে গেছে। জবাই তো সুন্দরভাবে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। কিন্তু ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জিবরাইল, দ্রুত জান্নাত থেকে দুম্বা নিয়ে চলে যাও। আমার ইব্রাহিমকে, তার সন্তানকে সত্যি জবাই করে দিতেছে। দেখো না, ফেরেশতাদের সব, আসমানের ফেরেশতাগুলো সব কান্নার রোল সৃষ্টি হয়ে গেল। আল্লাহ, শেষ মুহূর্তে একটা সন্তান দান করলা, সন্তানটা ওইভাবে জবাই করে দিবে, তোমার এটা কিভাবে সহ্য করো? আল্লাহ, আমরা তো সহ্য করতে পারতেছি না। আল্লাহ বলে, তোরা কোনো কথা বলিস না, যা দ্রুত জিবরাইল একটা দুম্বা নিয়ে ইসমাইলকে টান দিয়ে সরায় দেয়া শোয়া দে। আমার ইসমাইল যদি একটা পশমও কাটা যায়, তোর কিন্তু আমি ফেরেশতাদের খাতা থেকে তোর দাম কেটে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সাথে সাথে জিবরাইল আমিন দ্রুত ফেরেশতা দুম্বা নিয়ে চলে আসলেন, আর উপর থেকে আওয়াজ দিতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন ছুরিতে তো ভালোই ধার আসছে। এবার ইসমাইল যখন জবাই দিলেন, জবাই দেওয়ার সময় বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। চোখ খুলে যখন তাকায় দেখতেছেন পাশে ইসমাইল বসা, আর দুম্বা জবাই হয়ে গেছে। ইসমাইল খুশিতে বলে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওই আল্লাহর বরত্ব প্রশংসা ঘোষণা করছি যে আল্লাহ তাআলা আমাকে বাঁচাইয়া দিয়ে আমার পরিবর্তে আল্লাহ দুম্বা জবাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই হলো তাকবীরে তাশরিকের সূচনা। তাকবীরে তাশরিকের সূচনা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে কি করতে হবে? বলতে হবে সালাম ফেরানোর সাথে সাথে একবার জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন জবাই দিতেছে, তাফসিরে কুরতুবির মধ্যে আসছে, তাফসিরে কুরতুবের মধ্যে আসছে, কোরআনে তো সরাসরি আসছেই, তাফসিরে কিতাবেও আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি হাযা, আল্লাহ আমার পক্ষ থেকে তুমি এই জবাইকে কবুল করে নাও, আমার সন্তানকে জবাই হিসাবে কবুল করে নাও। তখন আল্লাহ তাআলা আসমান থেকে ডেকে বলেন, ইয়া ইব্রাহিম, লাম ইয়াকুনিল মুরাদু যাবাহাল ওয়ালাদ ওয়া ইন্নামাল মুরাদু আন তারুদ্দা কলবাকা বিকুল্লিয়াতিন ইলাইনা ফালাম্মা রাদাত্তা কলবাকা বিকুল্লিয়াতিন ইলাইনা রাদাদনা ওয়ালাদাকা ইলাইক। ইব্রাহিম, আমার তো ইচ্ছা এরকম না যে তোমার সন্তান জবাই হয়ে যাক। আমার ইচ্ছা ছিল তুমি যে ভালোবাসার মোহাব্বত আমার থেকে একটু ছিন্ন করে খলিলুল্লাহর খাতায় নাম লিখে আবার জবিউল্লাহর দিকে তাকাইতে চাও ভালোবাসার নজরে। আমি চাই তোমার ভালোবাসা পুরোটা আমার দিকে ফিরিয়ে দাও। তাই আদেশ করেছিলাম জবিউল্লাহরে জবাই করা, ভালোবাসা আমার দিকে ফিরিয়ে দাও। তাই জবাই করার জন্য যখন প্রস্তুত হয়ে গেছো, তার মানে জবাই করেই ফেলেছো তুমি, সুতরাং তোমার জবাইকে কবুল করেছি আমি। আর আমার উদ্দেশ্য যেহেতু হাসিল হয়ে গেছে, আমার উদ্দেশ্য তোমার ভালোবাসা আমার দিকে ফিরানো, সুতরাং তোমার সন্তান আমি দিয়ে কি করব? তাই আমার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। রাদাদনা ওয়ালাদাকা ইলাইক,
সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দিলাম, সন্তান তো আমার প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি সন্তান চেয়েছিলেন? আল্লাহ চাইছে ইব্রাহিমের মন। এ কারণে জানের কুরবানি না মনের কুরবানি? জয় বলেন। মনের কুরবানি। মন ঠিক নাই, তাহলে জান কুরবানি করলে কাজ হবে? কোরবানি ইখলাসের সাথে করতে হবে। মনে মনে চিন্তা করতেছেন যেহেতু একটা দাওয়াই লাগে, গরুর গোশত যেহেতু খাওয়াই লাগবে, সবাই খাইবে, সুতরাং আমি না খায়া কীভাবে চলবে, একটা গরুর গোশত দিয়ে দিই। এই গরুর গোশত খাওয়ার নিয়তে যদি আপনি কুরবানি করেন, হবে কুরবানি? 7 শরিকের মধ্যে কোনো এক শরিক যদি এরকম ভুল চিন্তা করে, নিয়ত করে যে আমি গরুর গোশত খাবো, এই জন্য কারো কুরবানি কি হবে না? কারোটাই হবে না। যাই হোক, আল্লাহ তাআলা ওই মুহূর্তে কোরআনের ভাষায় আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, কদ ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছো, এভাবেই আমি আমার মুহসিন বান্দাদেরকে, যারা পরীক্ষার খাতায় উত্তীর্ণ হয়, এদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল তোমার জন্য মহান একটা পরীক্ষা, তোমার জন্য এক পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তোমার সেই পরীক্ষায় পাশ করে তোমার সন্তানের পরিবর্তে একটা তোমাকে দুম্বা আমি জবাই করে দিলাম। সুবহানাল্লাহ বলে।